পলসন্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের শৌচাগার থেকে উদ্ধার বিষধর সাপ। শুক্রবার ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্বাস্থ্যকেন্দ্র। শৌচালয়ে গিয়ে এক আশাকর্মীর নজরে পড়ে সাপটি। খবর পাওয়া মাত্র নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম মণ্ডল এক সাপুরিয়াকে ডেকে পাঠান। ওই সাপুরিয়া এসে সাপটিকে উদ্ধার করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পলসন্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের শৌচাগার থেকে উদ্ধার বিষধর সাপ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্বাস্থ্য কেন্দ্রে। শৌচালয়ে গিয়ে এক আশাকর্মীর নজরে পড়ে সাপটি। বলছি আমার একটা আশা পায়খানা করতে এসেছিল। আচ্ছা। হ্যাঁ, এইবার হচ্ছে ঝুল আছে বাথরুমে, ওই ঝুলটা ঝাড়তে গিয়ে ওর নিচে দেখেছে ওই প্যানের মধ্যে সাপটা ধরা হয়েছে। এই চন্দ্রবড়া সাপ। আমরা মানে ভয়েতে আর বাথরুম ঢুকতে মানে পারছি না আর কি। যেই দেখলাম আতঙ্ক কি করে কাটবে, আমাদের তো পাশে আবার জঙ্গল আছে, ওখানেও তো আবার আসতে পারে ওখান থেকে বাথরুমে। খবর পাওয়া মাত্র নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল এক সাপুরিয়াকে ডেকে পাঠান। ওই সাপুরিয়া এসে বিষধর চন্দ্রবোরা সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। আমি গ্রামবাসীর তরফ থেকে এবং সকলের তরফ থেকে এদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এরা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যে সাপগুলোকে নিয়ে গিয়ে একটা নিরাপদ স্থানে ছেড়ে দিচ্ছে এবং মানুষকে বাঁচাচ্ছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপটাকে নিয়ে আমরা জঙ্গলে ছেড়ে দেবো, বুঝতে পারলেন তো। আমরা হলাম সাপুরে, এই সাপগুলোকে আমরা ধরে আমরা জঙ্গলে ছেড়ে দিই যেন মানুষের উপকারী হয়, বন সংরক্ষণ হয়, যেন পরিবেশের সবসময় কাজে লাগে। তার জন্য পারিশ্রমিক আমরা দীর্ঘদিন ধরে পাইনি। আমাদের একটা বিশ্বের একটা লাইসেন্স ছিল, লাইসেন্সটা বাতিল হয়ে গেছে এবং সেটা কোনো কার্যকারী এখন নাই। এবং আমরা চেষ্টা করছি সরকারকে এটা দেওয়ার জন্য। সরকার আমাদের দিকে তাকাচ্ছেন না। আমরা হলাম বেকারত্ব, আমরা পড়াশোনা করবো বেকারত্ব, তাই এইভাবে জীবনযাপন করি আমরা, বুঝতে পারলেন তো। কোনো মানুষ বললো তাদের উপকার করি, রাত্রে অন্ধকারে গিয়ে কোনো কিছু থেকে বনে জঙ্গলে গিয়ে তাদের বাড়ি থেকে উদ্ধার করে সাপগুলো আমরা ছেড়ে দিই। কেন এখন আর কোনো কাজ হচ্ছে না। এই বিষটা সংরক্ষণ করা হয় সরকার থেকে, কিন্তু সরকার থেকে নেওয়া হচ্ছে না। এইভাবে আমাদের জীবনযাপন করা হচ্ছে কোনো রকম। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।